হ্যালো বন্ধুরা, আশা করি এই গরমে কেউ ভালো নেই, কিন্তু কিছু করারও নেই, সত্যিই তাই। আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি বাজার। আর এখন বাজছে বিকেল 5:30, তাতেও কেমন রোদের জোর, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবে, কাজের জন্য মানুষকে বাইরে যেতেই হবে। আর সোনামা রেডি করে দিয়েছি। সোনামার বাবা গাছ থেকে লঙ্কা তুলছে, দেখো অনেক লঙ্কা হয়েছে গাছে, সেটাই সোনামার বাবা বললো আমি তুলে নিই। তো দেখো প্রচুর লঙ্কা হয়েছিল। তারপর আমি, বাবা, সোনামার বাবা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাজার। আর আমাদের এখানটা তো আলপথ, সেই জন্য আল পেরিয়েই যেতে হয়। আর সোনামা একটু এগিয়ে গেছিলো। তারপর এখানে রামনবমী উপলক্ষে প্রসাদ বিতরণ করছিল। এখানে প্রসাদে লাড্ডু, পায়েস আর বোঁদে দিয়েছিল সোনামার বাবা। সোনামা যেহেতু আগেই চলে এসেছিলো, সেহেতু ওরা নিয়ে নিয়েছিল। তারপরে আমি আর বাবা মিলে আনতে গেছিলাম প্রসাদ। তো দেখো এই প্রসাদ নিয়ে নিলাম, খেয়ে নিলাম। তারপরে এখানেই সামনে, আমাদের বাড়ির সামনে এই হনুমানজির মন্দিরটা আর কি। তো চলো তোমার দেখাই। তো দেখো এটাই হচ্ছে হনুমান মন্দির। তো এই হনুমান মন্দির মানে হনুমানজিটা পাথরের, গোটাটাই পাথরের। আর দেখো বড় মূর্তি, খুব সুন্দরভাবে মালা দিয়ে সাজিয়েছিল, দারুণ দেখতে লাগছিল আর কি। যাই হোক, তারপর আমরা এখান থেকে প্রণাম টনাম করে বেরিয়ে এলাম বাজারের দিকে। তো আমরা রাস্তায় রয়েছি আর সোনামাকে ন্যাড়া করে দিয়েছি বাবাকে, তাই বলছি, সেই জন্য আমরা হাসাহাসি করছি। তারপর চলে এসেছিলাম স্মার্ট পয়েন্টে, সেখানে কিছু কেনাকাটি ছিল আর কি, মানে ঘরেরই কোনো জিনিস আর কি কিনবো বলে আমরা স্মার্ট পয়েন্টে এলাম। অল্প কিছু, খুব বেশি না। তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমরা কি কি কিনবো, চলো তোমরা দেখতে থাকো। তারপর দেখো এখানে সোনামা এসে এই ট্রলিটাকে দেখে মানে ট্রলিটা টেনেছে আর একটু চলে এসছে, তো বুঝতে পারিনি, সেই জন্য আমাকে ডেকে আর কি ওটা দেখাচ্ছে, মা এটা কি, এটা নেব। দিয়ে আমি বললাম যে এটা নেয় না বেটা, এটাতে নিয়ে বাজার করে। তো ওকে এটা ভালো করে বোঝালাম কি করে কি না। তারপর ওর আর কি শান্তি হলো, ওর নিজে একটু নেড়ে টেনে সব কিছু দেখলো, তারপরে ওর শান্তি হলো, ওটা রেখে দিয়ে তারপরে এলো। তারপর সোনামার বাবা এখান থেকে চিনি, বিস্কুট এইসব নিচ্ছিল। আর এই গ্লাসগুলো দেখলাম এক একটাই 150 টাকা, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল অবশ্য, কিন্তু নিইনি, আমি জাস্ট দেখলাম। তারপরে এখান থেকে চলে এসছে আমরা এখানে বাটার চিজ ছিল, এখান থেকে একটু বাটার নিলাম আর সোনামার জন্য লস্যি নিলাম। আর এতটাই গরম ছিল, এসির হাওয়া পেয়ে সত্যি খুব ঠান্ডা মনে হচ্ছিলো, এখান থেকে আর বেরোবো না, প্রচণ্ড হাওয়াটা ঠান্ডা লাগছিল। তারপর দেখো সোনামা কি করছে, আটাগুলোর মাঝখানে বলছে মা বসবো, দিয়ে নিজেই বসে পড়লো, মানে ও কোথাও একটা বেরোতে পারলে খুব আনন্দ। তারপর এখানে আর কি এই স্ন্যাক্সগুলো ছিল, আমি এই স্ন্যাক্সগুলো কোনো দিন নিইনি। দিয়ে সোনামার বাবাকে তাই বললাম, সোনামার বাবা বললো হ্যাঁ নাও, একটা চিজ বল টাইপের ছিল, তো ওখানে সেই চিজ বলটা আর কি নেবো বলে নিলাম আর কি। এক একটা প্যাকেটে 250 টাকা করে দাম। যাই হোক, ওখান থেকে নেওয়ার পর আরও সাদা তেল, বিস্কুট এইসব ছিল, নিচ্ছিলাম। তারপর সোনামা দেখাচ্ছে এটা নেবো, দিয়ে বললাম সোনামাকে আমি নিয়েছি বেটা। যাই হোক, তারপর নিয়েছি অনেক কিছু। আর সোনামার বাবা বলছে এই জলটা খুব ভালো, 6 টাকা দাম এই বোতলটায়, তো সেই জন্য একটা এই বোতলের জলও নিয়ে নিলাম, খেয়ে দেখি কেমন খেতে। তারপর কি বলতো, মেয়ে মানেই একটু এইসবের দিকে বেশি ঝোঁক, আমার অন্তত ঝোঁক, জানি না কার কি। তো এখান থেকে একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে বেরোলে এটা না নিলে হবে না আর কি, সোনামার জন্য, আমাদের জন্য না, সোনামার জন্য। তো বিল করাবো বলছি, ও আর কি বলছে নিয়ে যাব, তো ওকে বিল করিয়ে ওটা ছেড়ে দিল। আর এই কাকুগুলো মানে সোনামার এই কাকুগুলো খুব ভালো। এটা কি বললো বলো তো, ও বলতে চাইছে যে আমাকে কেন টাটা করছো, আমি টাটা করে দিতে বলেছি, ও বলছে আমাকে কেন টাটা করছো। যাই হোক, ওর কুরকুরেটা না হলে হবে না, তো সেই জন্য ওটা আগে ব্যাগে ভরতে হবে।
তারপর এখানে যে বিল করছিল ভাই, তো সে আবার ওখান থেকে টাটা দিচ্ছিল। তারপর এই দোকানটায় এসে একটা কড়াইয়ের ঢাকনা নিলাম, খুব সুন্দর টুপি দেওয়া, 50 টাকা নিল। তারপর এখান থেকে চপ সিঙ্গারা নিয়ে বাড়ি এলাম। বাড়ি এসে দেখছি মাঠে মানে হনুমানজির পুজোর জন্য এখানে লাইট ডিজে নিয়ে প্রসেশন টাইপের বেরিয়েছে, তো সেটাই দেখছিলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকবে, টাটা, গুড নাইট।